1 টাকার জিনিস 5 টাকা হয়েছে। রাস্তায় বের হলে শুধু মানুষই দেখি। কোনো দিক না, চতুর্দিকে সমস্যা। আসলে বর্তমান পরিস্থিতিতে আমার সমস্যা না, জনগণ সবার কাছে কি সমস্যাটা মেনটেন করতেছে ওটা আমাদের বুঝতে হবে। এখন বর্তমানে ছোট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের সমস্যা হচ্ছে ওপেন রাস্তাঘাটে যে সিগারেট খাচ্ছে, ধূমপান করতেছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। যেমন এটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড স্মোকিং। সেকেন্ড হ্যান্ড স্মোকিং বলতে কি, মানুষ একজন সিগারেট খাচ্ছে, ওটা প্রভাবিত। যেমন আমি একটা বাচ্চা নিয়ে বের হলাম, ওই বাচ্চার ইফেক্ট পড়তেছে। আমি নিজে স্মোকিং করি না, আমি নিজে এফেক্ট হচ্ছি। আমি আমার পরিবার নিয়ে বের হয়েছি, তারা ধোঁয়াটা নিলে ইফটিজিংয়েরও শিকার হচ্ছে। এভাবে আমি বর্তমানের এই পরিস্থিতিটাকে আসলে বড়ভাবে দেখতেছি। না, টোটালি কোনো কার্যকর হচ্ছে না। কারণ আপনি যদি প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে ধরেন এই যে এই জায়গায় স্মোকিং, ওপেন স্মোকিং চলতেছে, এখানে কোনো পুলিশ নাই, ম্যাজিস্ট্রেট নাই, কিছু নাই। তো এখানে যদি সার্বক্ষণিক এই আইনের উপর পরিচর্যা করা হয়, আমি মনে করি আসলে এই জিনিসটা বন্ধ করা সম্ভব। 1 টাকার জিনিস 5 টাকা হয়েছে, কিন্তু এটা তো 5 টাকা বাড়তি। কিন্তু 5 টাকা কেন বাড়ছে জনগণ জিজ্ঞাসা করতেছে, আমাদের কাছে কোনো কথা নাই। কোম্পানি সব কিছুর দাম বাড়তি, কেন এই সরকারের আমলে এরকম হবে? বিগত সরকারের আমলে যত কিছু হোক রাস্তায় মানুষ নামছে, এখন কেন নামতে পারছে না? কোনো জবাব দিতা, আমাদের মুখ তালাবদ্ধ। কোনো দিক না, চতুর্দিকে সমস্যা। আমি যে এখান থেকে ওখানে যাবো, সেটা আরও নিরাপদ নাই। অর্থনীতির অবস্থা, আবার জিনিসপত্রের যা অবস্থা, মানে সকালে 10 টাকা বিক্রি করলে বিকালে 13 টাকা বিক্রি করে। এই রকমের বাংলাদেশ চলতেছে। ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরেই তো মেন সমস্যা। সরকার চেঞ্জ হওয়ার পর থেকে এদিক দিয়ে বিএনপি, তারপর জামাত, যেই এখন চাচ্ছে যে মানে জায়গাটা তার করার জন্য, এটাই হচ্ছে যে মেন সমস্যা, যার কারণে পুরো সব দিক থেকে পরিস্থিতি পাল্টে গেছে। সমস্যা বলতে কিছু নাই, সমস্যা বর্তমানে ভালো লোকের অভাব। সব কিছু বাংলাদেশে আসে, সব কিছুই জানা আছে মানুষের, শুধুমাত্র আমাদের একটু ভালো লোক নাই, আর কোনো সমস্যা নাই। আমাদের দেশে সম্পূর্ণ আছে, কিন্তু আমাদের পাশের রাষ্ট্রের জন্য আমরা উঠাইতে পারি নাই। আমাদের দেশে বাইরের দালাল রয়ে গেছে। আমাদের আয় উন্নতির কোনো নেই, কোনো একটা সমাধান দেখতেছি না। রাস্তায় বের হলে শুধু মানুষই দেখি। সকাল 8টা বাজে বের হলে রাত 10টা বাজে, আমাদের 500-600 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়। বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নেই। এখানে নালায়, এখানে পরিবার ছিল, আমরা 8টা পরিবার ছিল, সব ভাঙে ফেলছে সরকার। এই যে টাকা পয়সা দেওয়া নাই, এই যে টাকা পয়সা নেই। অথচ আমাদের কাগজপত্র ব্যাগিন জেনুইন, এই টেবিল থেকে এই টেবিল থেকে এই যে ঘুরতেছে 3 বছর। এখন আমাদের ইনকামের উপর নির্ভর, আর ইনকাম তো হচ্ছে কম, রোডে গাড়ি ভাড়া কম, বছরের শেষ, বছরের প্রথম, এই জন্য রোডে গাড়ি ভাড়া নাই। এই জন্য 1000-1500 টাকা ভাড়া মারলে আর আমাদের থাকে না কিছু। 300 টাকার গ্যাস লাগে, 1100 টাকা গাড়ির ইনকাম দেওয়া লাগে, প্রায় 1500 টাকার নিচে যদি গাড়ি ভাড়া মারি তাহলে আমার থেকে গুনে গাড়ি দেওয়া লাগে। এখানে তো সবগুলো কোনে ঘুষখোর, প্রশাসক আইন ঠিক করে না এখন। হাইকোর্ট লিয়ে, সুপ্রিম কোর্ট লিয়ে, চিটাং কোর্ট লিয়ে, সবগুলো ঘুষখোর। সৎ পথ এখানে কেউ চলে না। ডাক্তার বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, জজ বলেন, বড় বড় মন্ত্রী লেভেলে বলেন, সবগুলাই ঘুষখোর।